কষ্ট আমার এই যে এই জয়েন্টের হাড্ডি আছে না, আমার মনে হয় এই জয়েন্টের হাড্ডি উঠা বসা করে। শুইলে গেলে আমি আধা ঘন্টা লাগে লড়ে চড়ে তারপরে মনে করেন ওই জায়গাটা বসলে শুইতে পারি। আবার উঠলে কালাম মনে করেন আধা ঘন্টা, এই মনে করেন 2-3 মিনিট 5 মিনিট যখন যেমন সময় লাগে তেমন সময়, তারপরে এই হাড্ডিটা আবার সরে আবার মনে করেন সেটিং হয়। ব্যথা, অনেক ব্যথা, তখন আমি সহ্য করতে পারি না, অনেক ব্যথা। তখন মনে করেন একটু আবার বসতে পারি, এছাড়া বসতেও পারি না, শুইতেও পারি না। এই সমস্যা আর মাথার সমস্যা। আর এই যে আমার এই জায়গাটা একটু পরিমাণ ঠান্ডা, মানে এই জায়গা অনেক কামড়ায়, গোসটা অনেক কামড়ায়। আচ্ছা, ব্যথা যখন বেশি হয় তখন কি করে? আমার ব্যথা সবসময় লাগে থাকে। আমি মনে করেন ডাক্তার তো আমাকে ওষুধ দিচ্ছে, এই ওষুধ খাই আমি, ডাক্তারও না খাই, আমি ব্যথা সহ্য করতে পারি না। আরও একটা ওষুধ খাইতেছি, ওইটা ওষুধ যে কি নাম আমি বলতে পারবো না। মা কি অনুভব হয়? মানে ব্যথা আমার অনেক কষ্ট। ভালো লাগে? কি করলে ভালো লাগে? ওই মনে করেন ভালো মন্দ কিছুই বোঝা, যখন আমার শুয়ে মনে করেন আস্তে আস্তে আধা ঘন্টা 1 ঘন্টা প্রায় লাগে যায় বেশি ব্যথা হইলে, তারপরে মনে করেন আমার ভালো লাগে শুয়ে থাকার পরে। বাথরুমের ভিতরে যায় উইয়া দেয়, বুঝছে? বাথরুমে যায় ঘুমায়, আর কষ্ট জ্বালা কাটুন লেগে যায় বাথরুমে ঘুমায় দেয়। এই অবস্থায় তো কাম করা যায় না, 24 ঘন্টা এমন ব্যথা। এখন ব্যথা আছে না? প্রচুর ব্যথা। চাকরি ছেড়ে দিলে লাভ হবে। পারি না, কাজ করতে পারবো, অন্ত পারেই না। দিয়ে আনতাম, বুঝছেন? এটা বসতে পারি না, এত উঁচা জায়গা। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার এই কেসটা, এই ধরনের কেস আমাদের কাছে আসে নাই বললেই চলে, খুবই কম আসে, কম ডক্টরদের কাছে আসে। যাই হোক, আমার কাছে আল্লাহ মেহরবানিতে আল্লাহ একটা পাঠাইছে, এই জন্য আমি এই কেসটা দেখেছি। এটা হলো ডিস্ক চেপে গেছে মেরুদণ্ডের, L5S1। এই কেসটা আমি প্রথম দেখি পেশেন্টের ভিডিওতে, তো আমরা পেশেন্টের কথাগুলি শুনছি, সেগুলি নিয়ে। তো এই কেসটা আমরা প্রথম দেখি 25/6/2025-এ। পেশেন্ট কী কথাগুলি বলে সেটা তো আমরা শুনতে পারছি। সেখান থেকে আমরা আমাদের কি নিতে পারি বা পেশেন্টের কথাগুলি থেকে কি আসে। পেশেন্ট ব্যথায় কান্না করে বলছে, উইপিং পেন উইথ, ব্যথায় অস্থির, সেটা আমার সামনেও দেখছি এবং পেশেন্ট নিজেও বলছে রেস্টলেস পেন ফ্রম, এবং ব্যথা এমন অবস্থা যে মহিলা আগে প্রচুর কাজ করতো, এখন কোনো কাজই করতে পারে না। পাশের মহিলা কি বললো, সে বাথরুমে যায় শুয়ে থাকে, যে অনেক কাজ করতো, সে এখন চাকরি ছাড়া নোটিশ দিয়ে দিছে অলরেডি, কারণ এর আগে সে 2 মাস এলোপ্যাথি খেয়েছে, তো কোনো পরিবর্তন নাই। রেস্টলেস, নার্ভাসনেস, সেন্সিটিভ, পেন ক্যান নট বিয়ার। এটা কী থেকে নিলাম? তাকে যে এলোপ্যাথি ডাক্তাররা মেডিসিন দিয়েছে তার বাইরেও সে আরও কটা মেডিসিন খাইতো। কেন? তার সে ব্যথার যে সেন্সিটিভ সেটা পারতেছে না সহ্য করতে, এই জন্য এই রুব্রিকটা নেওয়া হয়েছে। তারপর নেওয়া হয়েছে স্ট্রিকিং, এটা প্রথম রুব্রিকটা নেওয়া হয়েছে কমপ্লিট রেপার্টরি থেকে। স্ট্রিকিং, স্ক্রিমিং, শাউটিং, পেন উইথ, এটাও কমপ্লিট রেপার্টরি থেকে নেওয়া হয়েছে। এই 4 রুব্রিক করে তাকে কফি আর 3টা ডোজ দেওয়া হয়, তার সাথে তার রেগুলার মেডিসিনগুলি চলে। এই ওষুধটা খাওয়ার পর তার ব্যথা আমার কাছে যখন আসে গুজা হয়ে আসে। তো সেকেন্ড প্রেসক্রিপশনে আসে কীভাবে, সেই ভিডিওটা দেওয়া আছে, আমরা দেখবো ইনশাআল্লাহ। এই ব্যথাটা নিয়ে না কোনো টেনশন করি না। আমি কই আল্লাহ দিছে, আল্লাহ সব মুক্ত করবে। আল্লাহ সবচেয়ে ভরসা, আপনি হচ্ছে হিন্দা। আল্লাহর উপর ভরসা করে আছে, আমার ভাগ্যে যা আছে, আমার ভাগ্যের বছর চাইলে দিচ্ছি। অনেক তো ভুগলাম। অনেক, মানে কতদিন থেকে সমস্যা? এটা আমার
আজকে কয় তারিখ? এই 20 তারিখ হলো পুরা 3 মাস হইলো। 3 মাসে একটা অনেক বড় হইলো। 3 মাসে একটা বড় হইলো। 3 মাস তোমার প্রবলেম ফাইন্ড আউট করতে করতে শেষ। এই ধরনের সমস্যায় খালি ঘুরতে ঘুরতে মানুষের 3 মাস হয়, কারণ বিভিন্ন টেস্ট করাইতে করাইতে যায় প্রবলেম ধরা যায়। এই 20 থেকে 3 মাস আর 4 মাস। এই মনে মনে 4% 3% হয়ে গেছে। যেমন আগে বললাম না যে না 50-50, হ্যাঁ হ্যাঁ 50% কমে গেছে বলছি, কিন্তু আবার মনে করেন বাড়তেছে আর কি। হ্যাঁ ব্যথাটা কখন বাড়ে বেশি? ব্যথাটা বাড়ে মনে করেন শুইলে উঠলে খালা। আর কিন্তু হচ্ছে কি না, আপনি যে বলেছেন যে একটু উঠে হাঁটে বসে, আমি এখান থেকে টয়লেটে গেলাম, আমার মাজা অনেক ধরে, মাজা আমি খারাপ করতে পারি না। আর যে আমি সুদায় হাঁটবো, এই সুদায় হাঁটতে পারি না, ওই সেই বেকা হয়ে হাঁটা লাগবে। 2 দিন মনে করেন তো কয়েকদিন সুদা হয়ে হাঁটার মতো পারছিলাম, কিন্তু এখন আর সুদায় হাঁটতেই পারি না। অর্থাৎ আপনি শোয়া থেকে উঠে হাঁটাহাঁটি করলে ব্যথা বেড়ে যায়? হাঁটাহাঁটি করে না, উঠতে পারি না, উঠলে কালার ব্যথা বাড়ে, কিন্তু ব্যথাটা যখন মনে করেন একটু 10-5 মিনিট চলে যায়, কমে যায়, কিন্তু আমি কি মানে মাথার উপর শক্তি দিয়ে হাঁটে যাবো, শক্তি পাই না। আর মনে করেন সুদায় হাঁটতে পারি না, ওই 1.5 ঠেঙ্গা করে দেখে। ঠিক আছে, বাঁকা হয়ে হাঁটতেছেন, কিন্তু ব্যথার কি অবস্থা সেটা বলুন। বললামই তো ব্যথা, ওই শুইলে আর উঠলে কালা অনেক ব্যথা। শুইলে আর উঠতে যায় ব্যথা, এমন অন্য সময় হাঁটলে তখন না, ব্যথা করে? অন্য সময় তো আগের থেকেও আমার ব্যথা ছিল না। ও আচ্ছা আচ্ছা, হাঁটলে ব্যথা করে? হাঁটলে ব্যথা করে মানে হ্যাঁ, বেশিক্ষণ একটু যদি বেশি হাঁটি তাহলে ওই যে জয়েন্টের হাড্ডিটা কাছে না ব্যথা করে, কিট 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 করে, মাথার কাছে ব্যথা করে, কিন 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 করে। তখন কি করলে আরাম লাগে? ওই শুই। শুয়ে থাকলে আরাম, মোট কথা সবকিছু আপনার শুয়ে থাকলে আরাম লাগে? হ্যাঁ, কিন্তু কতক্ষণ যে শুয়ে থাকতেও বিরক্ত লাগে। হ্যাঁ তা তো অবশ্যই। টাকাটা পাইছেন ভাইয়া? হ্যাঁ টাকা কথা বলার পর যে আমার বলছি, উনি আপনার ছেলের কাছ থেকে নিয়ে নিচ্ছে, নিয়ে এসছে। আমি আপনার ফোন দিয়ে আবার আমার ছেলের কাছে ফোন দিয়েছিলাম, আমার ছেলের কাছে টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ আর ভিতর মনে করি শুগে শুগে আসে, আমি রাত্রেও পানি খাই, অনেক মানে পানির পিপাসা অনেক। পানি খাইতে গেলে কত করে বেশি খান না কম খান? খুব বেশি খায় না, কম খায় না, মানে মিডিয়াম সাইজ, অল্প অল্প। এই করে খাই, অল্প অল্প করে খান, কিছুক্ষণ পর পর খান। হ্যাঁ হ্যাঁ, রাতের মধ্যে তো 2 বার উঠি, ওই 2 বারই খাই, 3 বার উঠলে 3 বারই খাই। যতবার উঠি অতবারই পানি পিপাসাটা আসে। আর ব্যথা উঠলে তো পানি পিপাসা আসে, আমি পানি মানে যখন পানি খাওয়া লাগে, ঘুমের থেকে যখন উঠি না ব্যথাটা উঠি না, ওখানে আমি পানি খাওয়া লাগে, আমার অনেক মানে কলিজাটা শুকিয়ে যায় আমার। আর একটু মনে মনে হাঁটা চলা করলে ওই ভিতরে হাইপার ওই ব্যথা, হাঁটতে পারি না। আমি সেদিন করে গিয়ে আপনি একটু প্রেশারটা মাপেন, প্রেশারটা মাপতে গেছি, কষ্ট করে গেছি, কিন্তু কোনো আছে মাথা গোড়াটা আছে। সেকেন্ড প্রেসক্রিপশনে যখন পেশেন্ট আসে তখন একটু হাইটে আসতে পারে, এবং সেকেন্ড প্রেসক্রিপশন যখন করি আমি, সেটা হলো 10/7/2025, সরি 2024, 10/7/2024। এখানে কি করা হয়, এখনও তার ব্যথা আছে, কমছে কিন্তু ব্যথা আছে, রেস্ট ডিজায়ার, ব্যথা একটু রেস্ট নিলে আরাম লাগে, রেস্টলেস পেন ফ্রম ডিলিউশন পুর হিজ, এবং বলছে দাঁড়ায়া থাকলে বেড়ে যায়, শুয়ে থাকলে একটু আরাম লাগে, আর বসার থেকে উঠতে পারে না। ডিলিউশন রাইজিং, কুড নট রাইজ আপ, হি স্টপ, কুড নট রাইজ আপ এগেইন। এই কয়টা রুব্রিক দিয়ে তাকে ব্রায়োনিয়া করা হয় 0/2 10/7/2024। এটা করার পর পেশেন্টের ব্যথা যতটুকু কমছে, আরও সে আরাম পাচ্ছে, এবং তার কাজটা কাজে ছেড়ে দিয়েছে, কিন্তু কাজটা শেষ করার জন্য সে সুযোগ পাইছে, এবং কাজটা চালা নিচ্ছে আর কি, কষ্ট হচ্ছে বাট চালাচ্ছে। এটা খাওয়ার পরে যখন সে আরাম পেল, তখন তাকে আমি তারপরের যে ডেটটাতে আসে আমার কাছে 23/7/2024, তখন আমি তাকে আবারও ব্রায়োনিয়া 0/3 কন্টিনিউ করে দিই। ওই মাসে তার জব ছেড়ে দিছে, এখন সে বাসা
যেহেতু বাসা চলে আসছে, ব্যথা বেদনা এগুলি অনেকটাই নাই, সে শুয়ে থাকে আর এক পাশে শুয়ে থেকে উঠতে যায় কষ্ট, এটাই তার চলতেছে। তখন তাকে আমরা, যেহেতু তার জবের নয় ব্যথাটাতে অনেকটাই কমে গেছে জবে থাকা অবস্থা, এখন ব্যথা নাই, এখন তাকে আমরা একটা রুব্রিক আছে যে ডিস্কটা, তার যে ডিস্ক তো যে জায়গাটা সেই জায়গায় থাকার কথা, যে এই যে ডিসপ্লেসমেন্ট হয়ে গেল এক জায়গাটা থেকে আরেক জায়গায় সরে গেল, জেল সরে যেতে পারে, কানে পচা হতে পারে, অর্থাৎ ন্যাচারালি যে জিনিসটা যে জায়গা থাকার কথা লাইফের কোনো ঘটনার কারণে সেটা সেখান থেকে সরে অন্য জায়গায় গেছে, অন্য রূপে ধারণ করছে। স্বাভাবিকভাবে মেরুদণ্ড তো ঠিক থাকার কথা, সেটা হার্ট ডেবে যাওয়ার কথা তো না, ডেবে গেছে। এই জন্য আমরা একটা রুব্রিক নিতে পারি, এটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করার সুযোগ আছে আমাদের, এটা যদি আমরা জানি। কারো যদি ফ্যাটি লিভার হয় সেখানেও আমরা ব্যবহার করতে পারবো, কারো যদি তার অল্প বয়সে ডায়াবেটিস বেশি বেড়ে যায় সেখানে ইউজ করতে পারবো, কিডনির ক্ষেত্রে ইউজ করতে পারবো, চোখের ক্ষেত্রে ইউজ করতে পারবো, চোখের সানির ক্ষেত্রে ইউজ করতে পারবো। ডিলিউশন বডি ডিফর্ম নামে একটা রুব্রিক আছে, এই রুব্রিকটার সাথে অ্যাকোনাট সিঙ্গেল মেডিসিন, আমি তাকে এই রুব্রিক ধরে অ্যাকোনাট সিঙ্গেল মেডিসিন 0/2 করি 9/8/2025 না 24 9/8/2024 তার অ্যাকোনাট 0/2 করার পরে সে এখন যে কদিন আমরা খেতে দিয়ে চলছে, তারপর তাকে আমরা রেগুলার মেডিসিন দিয়ে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আর কোনো মেডিসিন দেওয়া হয় না 1-1.5 মাসের মধ্যে। নেক্সট সে আসে 12/12/2024, তখন তাকে সে বললো যে আমি এখন বসতে পারি, চলতে পারি, বসাতে উঠতে পারি, কিন্তু বেশি সময় বসে থাকলে ব্যথা হয়। তখন আমি তাকে আবার অ্যাকোনাট 0/3 করা হয় এবং 12/2/2025 তাকে 0/3 করার পরে তাকে এর মধ্যে আর মেডিসিন দেওয়া হয় না। 2/2/2025 সে আবার মেডিসিনের জন্য চায়, তখনও তাকে আমাকে রেগুলার মেডিসিন দেওয়া হয়। 24/4/2025 সে আবারও মেডিসিন চায়, তখন আমাদের রেগুলার মেডিসিনে তার চলতে থাকে। তো একটা কথা বলি, আমাদের এই মেডিসিন চলাকালে তার একবার স্কিন দিয়ে দেখা দিছে, সে আমাকে জানায় নেই, সে বলে যে আমি একটা মলম লাগাইছি, সেটা আমাকে বলে 16/6/2025 আসা। কীভাবে বললো? 16। আর মাজা ব্যথা আছে তো বাচ্চা ওকে বললাম না, ওই যে খালি ব্যথা একবার কি হয়েছে ছাড়লাম, এই যে আমার এই ডান সাইড আর এই গিরা ব্যথা। আচ্ছা, লেবু খান না? লেবু তো খাই, এখন কদিন থেকে খাইনি, কিন্তু আমি লেবু হচ্ছে ভাত দেখাতে পারি না, আমি পানি দিয়ে খাই। খান, অসুবিধা নেই, সমস্যা। আর যেভাবে শরীরে গেলে আপনি এটা ফায়দা পাবেন। কিন্তু আমার এখন সমস্যা এই সাইড তো আছে, বুঝলেন, ওষুধ খালে ভালো না, কিন্তু ওষুধ খাইলে হিট দিলে মানে সেক দিলে কালাও আমি গিরাটা মনে করেন আমি ভালো মতো করে এইভাবে বসে ভাত খাইতেও পারি না, নামাজও করতে পারি না এই গিরার জন্য। এটা তো আরেক সমস্যা। আর হচ্ছে যে মাজা, এই মাজার এখন আবার ব্যথা করে, মারাত্মকভাবে থাকে ব্যথা করে। আর এটা তো আছে, এরকম কি বলে 3-4 দিন থেকে ওষুধ খাই না, আবার মনে করেন বুঝতে পারছি, আবার মনে করেন ব্যথা। তো এইটার কারণে কি সমস্যা হচ্ছে? এটা কোনো সমস্যা না, কিন্তু বড় দুধ হয়। বড় হয় বলতে মানে বেশি দুধ হয়ে যায়, এটাই সমস্যা। হ্যাঁ, এটা তো কোনো চুলকায় না, কিছু করে না আমার। ঠিক আছে, কিন্তু বেশি দুধ হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে। এখন কি চিকিৎসা করবো কাজ কামলে? 6/2025 আসার পরে সে আমাকে বলল যে তার ফেসে শ্বেত দেখা দিচ্ছে। তখন আমি স্বাভাবিকভাবে শ্বেত তো হুট করে আসার কথা না, কোনো একটা ঘটনা আছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করার পরে বললো, তো আমি বললাম আপনি আমাকে জানাবেন না? তো যাই হোক, জানায় নেই, এখন বলছে। বলার পরে তারা আমরা এই পার্টে এখন আবার চিকিৎসা শুরু করছি এবং তার ব্যথা রিলেটেড কোনো মেডিসিন আপাতত দেওয়া হচ্ছে না। এবং এই পার্টে যখন আমরা ওষুধ দিছি, ওষুধ দেওয়ার পর তার স্কিন ডিজিজ বের হয়ে আসছে। এবং যে মহিলাটা গার্মেন্টসে বিভিন্ন রকম কাজ করতো, বুয়ার কাজ করতো, গার্মেন্টসের যে বুয়ারা থাকে চেকিংয়ের কাজ করতো, সেই মহিলাটা এখন গার্মেন্টসের কাজ বাদ দিয়ে মাঝখানে গ্রামে যায় কিছুদিন ব্যবসা করছে। ব্যবসার সিজন শেষ, তারপর ঢাকা এসে আমাদের হাউসগুলিতে যে হেল্পিং হ্যান্ড লেডিগুলি থাকে ওই কাজটা উনি নিচ্ছে এবং ওই কাজটাই করতেছে। এতে তার ব্যথা রিলেটেড সামান্য একটু পেনশন হয়, কিন্তু সে কাজ চালায় নিতে পারতেছে, তার জীবনকে চালায় নিতে পারতেছে, কোনো সমস্যা হচ্ছে না। এখন তাকে আমরা তার স্কিন এবং হোয়াইট স্পট নিয়ে কাজ শুরু করছি
ইনশাল্লাহ এটাও আমরা সামনে ভিডিও দেবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসলে আমার এই ভিডিওগুলি অনেক সাধারণ ডাক্তার সাহেবরাও দেখেন এবং সাধারণ মানুষরাও দেখেন। তো যারা সাধারণ মানুষ আছেন তাদের ক্ষেত্রে আমি বিশেষভাবে রিকোয়েস্ট করব তারা যাতে আমাদের এখানে যে সমস্ত মেডিসিন কথা বলি আমরা, তারা বিশেষ রিকোয়েস্ট কিনে খাবেন না। ওষুধটা দিস ইজ দ্য সায়েন্স অ্যান্ড ফিলোসফির সাথে মেডিসিন সিলেকশন করা হয় এবং মেডিসিন দেওয়ার পর যে অবজারভেশন, এই অবজারভেশন অনেক কঠিন একটা বিষয়। এটাকে ফিলোসফির সাথে সম্পর্ক, এটা জানাটাও অনেক জটিল একটা বিষয়। তো আপনারা যারা সাধারণ মানুষ শুনেন রিকোয়েস্ট করতেছি তারা মেডিসিন কিনে খাবেন না। আপনার লাইফের সমস্যা হয়ে যাবে, এখান থেকে বের হওয়াটা পরে অনেক কষ্ট হয়ে যাবে। যারা আমাদের ডাক্তার ভাইরা আছেন, যারা অনেক ধরনের রোগে আক্রান্ত আছে, এবং ডাক্তার ভাইরা তাদের ফ্যামিলি, তাদের বাচ্চাদেরকে নিয়ে অনেক সমস্যা অনেকে ফেস করেন, আমি জানি। কারণ যখন ডাক্তার সাহেবরা অসুস্থ হয়ে যান তখন আসলে তারা নিজেরাই ওষুধ খান, যেটা একবারই উচিত না। কারণ যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, এবারে পেশেন্ট, তার পেশেন্টের উচিত কোনো কনসালটেন্টের সাথে বিষয়টা শেয়ার করা, তাদের পরামর্শে থাকা। সেটা আপনার বন্ধুবান্ধব হতে পারে, আপনার টিচার হতে পারে, আপনার জাননেওয়ালা কেউ হতে পারে। তো আপনি যাকে রিলায়েবল মনে করেন তার সাথে আপনি কেসটা ডিসকাশন করবেন। এবং যারা তাদের কাছ থেকেও কোনো সমাধান পান নাই, তারা যদি চান আমার সাথেও ডিসকাস করতে পারেন, আপনার ফ্যামিলি নিয়ে, আপনার বাচ্চাদেরকে নিয়ে, আপনার নিজেকে নিয়ে। আমি যেহেতু দেশে পড়ে আসছি, আপনারা অনেকে জানেন বা জানেন না, আমি তো হোমিওপ্যাথির উপরে দেশের বাইরে পড়াশোনা করে আসছি, এখনও করতেছি এবং এটা চলমান প্রক্রিয়া। তো আমাদের সাথে আপনি শেয়ার করলে আপনাকে যেভাবে হেল্প করার সুযোগ আছে, এটা খুব বাংলাদেশের প্রেক্ষাপটে একবারে জিরো, যে এরকম মানুষ নাই, জিরো একবারে। তো আমি আপনাদেরকে, যে সমস্ত ডাক্তার ভাইরা তাদের ফ্যামিলিগুলি নিয়ে ক্রাইসিসে আছেন, তাদেরকে বলবো আপনারা যদি আপনাদের ফ্যামিলিকে হেলদি, নিজে হেলদি এবং বাচ্চাদেরকে হেলদি রাখতে চান, তাহলে আপনারা আপনাদের সমস্যা হলে নির্দ্বিধায় বলবেন, কোনো সমস্যা নেই। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। বাংলাদেশের সুযোগ আছে, দেশের বাইরে সুযোগ আছে, যেখানে দরকার সেখানেই আমরা করবো ইনশাআল্লাহ। তো আমরা চাই, কারণ আপনি ডক্টর সাহেব ফ্যামিলি যদি হেলদি থাকে তো ডক্টর সাহেব হেলদি থাকবে, আর ডক্টর সাহেব যখন হেলদি থাকবে তখন আমাদের রোগীদেরকে হেলদি সার্ভিস, হেলদি থাকার কারণে ব্রেন কুল থাকবে, ব্রেন কুল থাকার সাথে সাথে ডক্টর সাহেবের কেস টেকিং এবং মেডিসিন সিলেকশন খুব সুন্দর হবে। তো সবাইকে ধন্যবাদ। আজকে পর্যন্ত ডক্টর সাহেব অন্যভাবে নেবেন না। আমরা আসলে চাই টোটাল সোসাইটিটা অনেক হেলদি থাকুক, এতে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা সমাজে মানুষের জন্য অনেক কিছু করার অ্যাবিলিটি রাখব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।